গন্ধরাজ লেবু দিয়ে যদি অনেক রেসিপি হতে পারে, তাহলে কাগজি লেবু দিয়ে হবে না কেন? তো সেটাই ভেবে আজকে আমি ট্যাংরা মাছের জিরে বাটা ঝাল করেছি কাগজি লেবু দিয়ে। তো আমিও জানি না কেমন হবে, তো আজ রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি, আর তোমরাও একদিন বাড়িতে তৈরি করে দেখো, আর আমিও আজকে গরম ভাতের সাথে খেয়ে দেখি কীরকম স্বাদ হয়। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো তাহলে রান্নাটা শুরু করি। মাছ মানেই তো প্রোটিনের একটি উত্তম সোর্স। ট্যাংরা মাছে এসেনশিয়াল নিউট্রিয়েন্টস ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যা আমাদের হার্টের পক্ষে খুবই প্রয়োজনীয়। লো কার্বোহাইড্রেট আছে, আমাদের যাদের ডায়াবেটিস আছে, আর্থ্রাইটিস আছে, তাদের জন্য ট্যাংরা মাছ বিশেষ উপকারী। আমি ট্যাংরা মাছগুলোকে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আর এই কাগজি লেবুর জেস্ট একটুখানি ঘষে নিয়ে মাখিয়ে রেখেছি ট্যাংরা মাছে। এতে লাগছে কাঁচা লঙ্কা বাটা, আর নিয়েছি জিরে বাটা, শুধুমাত্র জিরে, সাদা জিরে, যেটা কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে একটু নরম করে নিয়ে তারপর আমি মিক্সিতে বেটে নিয়েছি। মিক্সিতে না বাটলেও শিলনোড়াতেও বাটা যাবে। ট্যাংরা মাছ হড়হড় করে বলে অনেকের ধুতে সমস্যা হয়। সেক্ষেত্রে করবে কি, ময়লাগুলো ভালোভাবে ধোয়ার পরে কিছুক্ষণ শুধু লবণ মাখিয়ে রেখে দেবে, দিয়ে মিনিট 10 বাদে ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নিলে কিছুটা হড়হড়ে ভাব চলে যায়। তবে টাটকা মাছ হলে অল্প একটু হড়হড়ে ভাব থাকে। এবার আসল রান্নায় আমি চলে আসছি। আমি সর্ষের তেল নিয়ে একেবারে ফোড়ন দিয়ে নিচ্ছি। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর যেহেতু জিরের ঝাল সেহেতু জিরে গোটা জিরে আমি দিয়ে দিচ্ছি। এখানে আলাদা করে আগে থেকে মাছ ভেজে তুলে রাখলাম না। ফোড়নটা ভাজা হওয়ার পরে মাছগুলো সব দিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটু চাপা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকা চাপাটা খুলে মাছগুলোকে উল্টে নিচ্ছি। এই গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে চাপা দিয়ে ভাজলে ট্যাংরা মাছগুলো কিন্তু ফাটবে না। এবারে দুপিঠ একটু মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমি তেজপাতাটা এখন দিলাম, দিয়ে মাছগুলোকে আবার একটু উল্টে নিয়েছি। এবারে বাটনাটা রেডি করেছি। জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো টুকরো করে নিয়েছি, আর হলুদ, এগুলো সব একসাথে আমি মাছের ওপরে দিয়ে দিলাম, আর বাটনা ধোয়া বাটিটা জলটা একটু দিয়ে দিলাম। তোমরা দেখছো কুমকুমের রান্না একটু অন্যরকম, অন্যভাবে, সেই কারণে গন্ধরাজ লেবুর বদলে কাগজি লেবু দিয়ে আমি ট্যাংরা মাছে জিরের রসা রসা ঝাল করছি। মশলা দিয়ে মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি সামান্য গরম জল দিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকাটা কিছুক্ষণ বাদে খুলে নিয়ে মাছগুলো নরম হয়েছে কি না দেখে নিয়েছি। নিয়ে জিরা বাটার ঝাল রেডি করে নিয়ে এবার শেষে আমি কাগজি লেবুর রস 2 চা চামচ দিয়ে দিলাম। এবার কিন্তু কাগজি লেবুর রসটা মাছের ঝালে ভালোভাবে মিশিয়ে নিয়ে 10 মিনিট চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 10 মিনিট পরে ঢাকা চাপাটা খুলে আমি একটা পাত্রে মাছটাকে তুলে নিলাম। তৈরি হয়ে গেল কাগজি লেবু দিয়ে ট্যাংরা মাছের জিরার ঝাল। তাহলে এই রান্নাটি যদি তোমাদের ভালো লাগে, নিশ্চয়ই তাহলে আমার হেসেল থেকে তোমাদের হেসেলে যাবে, আর তোমাদের হেসেলে গিয়ে তোমরা যখন রান্না করবে তখন আমি খুব আনন্দ পাবো। আমার এই রান্না দেখানোটা তাহলে সার্থক হবে। তাহলে আজ ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।